আসসালামু আলাইকুম বন্ধুরা, ক্রিপ্টো বিডি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্রিপ্টো মার্কেটে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় এবং এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কোন কয়েনটা গুরুত্বপূর্ণ এবং বাই করলে খুব তাড়াতাড়ি আপনাকে ভালো রিটার্ন দিতে পারে। সেটা হতে পারে ডবল, ট্রিপল অথবা তারও বেশি। তো বন্ধুরা, ভিডিওতে ফটাফট লাইক দিন এবং যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন করে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্টই আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেবে। ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রথম শর্ত হচ্ছে সেই কয়েন সম্পর্কে জানা। তো এর জন্য আপনারা যে ওয়েবসাইটটি ইউজ করবেন তা হলো coinmarketcap.com। তো এখানে আরও কিছু জিনিস দেখবেন এই ওয়েবসাইটে আসার পরে, যে কতগুলো ক্রিপ্টোকারেন্সি আছে। প্রায় দেখুন 8100 ক্রিপ্টোকারেন্সি আছে, মার্কেট আছে 34,000, টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে ক্রিপ্টোর প্রায় $732 বিলিয়ন। এছাড়াও 24 ঘন্টায় কত লেনদেন হয়েছে, প্রায় $250 বিলিয়ন লেনদেন হয়েছে। বিটিসি ডমিনেন্স প্রায় 69.1%। তো এখন আসুন যে কোনো কয়েন সম্পর্কে আমরা কীভাবে প্রাথমিক যে অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা যায় সেটা দেখব আর কি। তো আমরা একটা কয়েন সার্চ দিলাম, যে কোনো কয়েনই আপনারা এইভাবে অ্যানালাইসিস করতে পারবেন। তো আমরা এই কয়েনটা সার্চ দিলাম, এই ছোটি কয়েনটা, এটার বর্তমান প্রাইস চলতেছে 5.3 সেন্ট আর কি। তো এটা র্যাঙ্কিং হচ্ছে প্রায় 200। আর মার্কেট ক্যাপ বলতে বোঝায় তাদের পুঁজি বোঝায়। এই কয়েনটার পুঁজি প্রায় $1121। আবার 24 ঘন্টায় লেনদেন হয়েছে $524। নর্মালি 100 বিটিসির বেশি যদি লেনদেন হয় তখন বুঝবেন সেই কয়েনটা অবশ্যই ভালো একটা কয়েন। আর এখানে টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই, এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে দেখবেন আপনার টোটাল কত সাপ্লাই হয়েছে। টোটাল সাপ্লাই, এটা হচ্ছে টোটাল সাপ্লাই। মার্কেটে এতগুলো কয়েন তারা বিক্রি করবে। এবং সার্কুলেটিং সাপ্লাই বলতে এতদিনে কত কয়েন বিক্রি করা হয়েছে সেটা বোঝায় আর কি। এটাও খুব গুরুত্বপূর্ণ। এরপর যেটা দেখবেন যে চার্ট, এর পূর্ববর্তী কত দাম ছিল, বর্তমান প্রাইস কেমন এবং সর্বোচ্চ প্রাইস কত ছিল, এটা এখান থেকে দেখতে পারবেন। আবার তারপরে আপনারা যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো কতগুলো মার্কেটে এটা কিনা বেচা হচ্ছে, এটা এখান থেকে দেখতে পারবেন। প্রায় 19টা মার্কেটে বেচা কেনা হচ্ছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কয়েন ভালো না খারাপ এটা বোঝার ক্ষেত্রে। এবারে সোশ্যালে এসে দেখবেন তাদের রোড ম্যাপ কী, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী এই কয়েনকে ঘিরে। এই জিনিসগুলো আপনার কয়েনে যেহেতু ইনভেস্টের ব্যাপার, সেহেতু এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনি কার উপর টাকা, কোন কয়েনের উপর টাকা ইনভেস্ট করবেন। কারণ শিট কয়েনে ইনভেস্ট করলে আপনার দেখবেন যে রাতারাতি 50% টাকা গায়েব হয়ে যাবে। সুতরাং একটা কয়েনে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরপর যেটা দেখতে পারেন সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ডাটা। তো হিস্টোরিক্যাল ডাটাতেও আপনারা দেখতে পারেন প্রত্যেক দিন কত লেনদেন হচ্ছে, সেগুলো যে এখান থেকে আপনারা দেখতে পারেন প্রাইস কেমন হাই রাইজ করেছে, কেমন কম হয়েছে, এগুলো জিনিসগুলো এখানে দেখতে পারবেন। তো একটা কয়েন সম্পর্কে এইভাবে আপনারা জানতে পারবেন। নেক্সট আমি আপগ্রেড লেভেলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখাচ্ছি আপনাদেরকে, সেটাও আপনারা কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি। তো বন্ধুরা, আসুন দেখা যাক যে কোনো কয়েনের ওপর আপনি কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, কিভাবে রিসার্চ করবেন, যে কোনো কয়েনের আসতে যাওয়া ইভেন্টগুলি কিভাবে ফাইন্ড আউট করবেন এবং ভেরিফাই করবেন। প্লাস এমন কোন কয়েন আছে যার ইভেন্টগুলি অনেক গুরুত্বপূর্ণ এবং যার কারণে সামনের দিনে সেই কয়েনের প্রাইস রাইজ করবে। আবার অনেক ইভেন্ট আছে যেগুলি অতটা গুরুত্বপূর্ণ না এবং প্রাইস রাইজ হওয়ার ক্ষেত্রে কোনো ইফেক্ট করবে না, সেক্ষেত্রে আপনি সেই কয়েনকে ইগনোর করতে পারবেন। তো এই সকল বিষয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। সবার প্রথমে যেটা বলবো সেটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো বেসিক্যালি একটা কয়েন ফান্ডামেন্টালি কতটা স্ট্রং। যেমন ধরুন সোটি কয়েন। তো এই কয়েনের সামনে মিডনাইট লঞ্চ হবে, ক্রিপ্টো ডেবিট কার্ড বাজারে আনতে যাচ্ছে, এছাড়াও ডিফাই ইন্টিগ্রেশন আছে। তো এই যে নিউজ আর আপডেট, এই কারণে এই কয়েন ফান্ডামেন্টালি অনেক স্ট্রং, যার কারণে এর প্রাইস রাইজ হতে পারে। তো এটাই হলো মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো কয়েনের ইভেন্ট আপডেট আসতেই থাকবে, কিন্তু এমন কোন ইভেন্ট যেগুলি আসলে এই কয়েনের প্রাইসের উপর ইফেক্ট করবে এগুলো জানতে হবে। ইভেন্ট আসলে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, যখন মার্কেটে যে ফোমো আসে তখন সেই ফোমোর উপর নির্ভর করে। যেমন কিছুদিন আগে একটা ফোমো এসেছিল ডিফাই নিয়ে একটা ফোমো। ডিফাই বলতে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সকে বোঝায়। তো ইভেন্ট চেঞ্জ হতেই থাকবে মার্কেটের সেন্টিমেন্ট অনুযায়ী। যেমন 2017 সালে ছোট একটা ইভেন্ট আসলেও কয়েনের প্রাইস 10-20 গুণ বেড়ে যেত, যদিও সেই আপডেটগুলো অতটা ভ্যালুয়েবল ছিল না। যেমন কিছু উদাহরণ দেখালে বুঝতে পারবেন। যেমন ধরুন লাইট কয়েন, দেখুন এখানে প্রাইস $3 $3.5 থেকে 2017 সালে গিয়ে সেটা ঠেকে প্রায় $380। আবার এখানে স্টেলার এই কয়েনগুলো দেখেন কত গুণ বেড়েছে।
আপনার 1-2 সেন্ট থেকে এগুলো 80 সেন্ট পর্যন্ত উঠেছে। এই যে মনেরও দেখেন $1 $2 থেকে প্রায় $6,000 পর্যন্ত গিয়েছে। তো আপনার এই 2021 সালে আবারও এরকম একটা ফোমো আসতে চলেছে, সকলেই রেডি হয়ে যান কিছু ইনকাম করার জন্য। তো এবার আসুন দেখা যাক এমন কোন ইভেন্ট যেগুলি খুবই গুরুত্বপূর্ণ কয়েনের প্রাইস বাড়ার ক্ষেত্রে। প্রথমে যে ইভেন্টের কথা বলবো সেটা হলো হার্ড ফ্রক। হার্ড ফ্রক। তো প্রশ্ন হলো হার্ড ফ্রক কি? হার্ড ফ্রক হলো সাধারণত কোনো ব্লক চেইনের এক প্রকার সফটওয়্যার আপডেট। সেখানে নতুন কোনো টোকেন মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। যদি নতুন টোকেন মিলে তো সেই ক্ষেত্রে সেই ইভেন্ট আরও ভ্যালুয়েবল হয়ে যায়। যেমন 2017 সালে বিসিএইচ-এর হার্ড ফ্রক হয়ে নতুন কয়েন বিএসবি হয়েছিল। হার্ড ফ্রক এমন একটি ইভেন্ট যা অনেক গুরুত্বপূর্ণ, কারণ ব্লক চেইনের পরিবর্তন আসতেছে, নতুন ফাংশন ইন্ট্রোডিউস করতেছে। তো এটা এমন একটা ইভেন্ট যেটা ম্যাটার করে এবং আপনাকে অনেক ভালো একটা রিটার্ন দিতে পারে। এবার আমি দ্বিতীয় যে ইভেন্ট নিয়ে কথা বলবো তা হলো টেস্টনেট। তো এবার আসুন টেস্টনেট। টেস্টনেট কি? টেস্টনেট হলো যে কোনো কয়েনের ব্লক চেইনের আপডেট আসার আগে তার কমিউনিটির মাধ্যমে যে টেস্ট করা হয় তাকে টেস্টনেট বলা হয়। বিষয়টাকে যদি আরও সহজভাবে উপস্থাপন করি আপনাদের কাছে, তাহলে বর্তমান মার্কেটে যেমন ধরুন আইফোন 11 আছে, তো তারা আইফোন 12 মার্কেটে ছাড়ার আগে অবশ্যই তাদের কমিউনিটিতে টেস্ট চালায়, আর এটাকেই বলা হয় টেস্টনেট। তেমনই একটা কয়েনের ক্ষেত্রেও টেস্টনেট একইভাবে কাজ করে, অর্থাৎ বাজারে প্রোডাক্ট ছাড়ার আগে যে টেস্ট করা হয় সেটাকেই বলে টেস্টনেট। থার্ড যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মেইননেট। তো মেইননেট কি? তো টেস্টনেটের পরের ধাপই হলো মেইননেট, অর্থাৎ একেবারে মার্কেটে ছেড়ে দেওয়া। নেক্সট যে ইভেন্ট গুরুত্বপূর্ণ সেটা হলো এয়ারড্রপ। তো এয়ারড্রপ কি? যেমনটা আপনাদের বলেছি হার্ড ফ্রক সম্পর্কে, যদি হার্ড ফ্রক হয় তাহলে সফটওয়্যার আপডেট হলেও একটাই কয়েন থাকে, কিন্তু এয়ারড্রপ হলে কমিউনিটি আলাদা হয়ে যায় এবং 2টি কয়েন রিলিজ করে। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট প্রাইস রাইজ করার ক্ষেত্রে। নেক্সট যে ইভেন্টের কথা বলবো সেটা হলো মেজর প্ল্যাটফর্ম রিলিজ। তো আসুন দেখা যাক মেজর প্ল্যাটফর্ম রিলিজ কি। মেজর প্ল্যাটফর্ম রিলিজ হলো এমন কিছু বড় প্রজেক্ট যা খুবই বড় কোনো প্ল্যাটফর্মে কাজ করছে। যেমন কিছুদিন আগে এসএক্সপি ইউএসএতে ক্রেডিট কার্ড বাজারে লঞ্চ করেছিল আর কি, যার কারণে এসএক্সপির প্রাইস প্রায় $1 থেকে $5 গিয়েছিল। আবার পলকাডট অনেক বড় বড় কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছে, তো যার কারণে পলকাডট অনেক গুরুত্বপূর্ণ একটা কয়েন। তো এই নিউজগুলো যখন পাবলিশড হয় তখন কয়েনের প্রাইস অনেক হাই হয়ে যায়, 100 200 300 গুণ বড় হয়ে যায়। তো এটা একটা অনেক ভালো একটা ইভেন্ট, আপনারা অলওয়েজ এই ইভেন্টটার দিকে নজর দেবেন। নেক্সট যে ইভেন্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হলো মেজর এক্সচেঞ্জ লিস্টিং। তো মেজর এক্সচেঞ্জ লিস্টিং কি? মেজর এক্সচেঞ্জ লিস্টিং হলো যেমন ধরুন কোনো কয়েন বাইন্যান্স, বিটথাম, কয়েনবেস প্রো এইগুলোতে যখন লিস্টিং হয় তখন সেই কয়েনের প্রাইসটা অনেকটা হাই হয়ে যায়, অর্থাৎ প্রাইস রাইজ করে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট এবং সবসময় আপনারা এই ইভেন্টটার দিকে নজর রাখবেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের আপডেট আসে, যেমন রোডম্যাপ আপডেট, ওয়েবসাইট আপডেট, মাইনর সফটওয়্যার আপডেট। তো এই আপডেটগুলো আসলে তেমন একটা প্রাইস রাইজ হওয়ার ক্ষেত্রে ইফেক্ট করে না। এছাড়াও পাম্প অ্যান্ড ডাম্প এগুলো হতেই থাকবে, প্রাইস রাইজ হবে, প্রাইস কমে যাবে, এগুলো হতেই থাকবে। তো আমি যে ইভেন্টগুলো দেখালাম এই ইভেন্টগুলো প্রাইস রাইজ হওয়ার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ, অন্যান্য আপডেটগুলো অতটা মেজর না। সুতরাং আপনারা এই আপডেটগুলো দেখবেন এবং এই আপডেটগুলোর মাধ্যমে আপনারা কিছু টাকা ইনকাম করতে পারবেন। তো এখন আপনারা বলতে পারেন ঠিক আছে ভাই, বুঝলাম এই ইভেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ প্রাইস রাইজ হওয়ার ক্ষেত্রে, কিন্তু কীভাবে জানবো কখন কোন কয়েনের কোন আপডেট আসবে? এর জন্য যে ওয়েবসাইটের কথা বলবো এটা খুবই হেল্পফুল একটা ওয়েবসাইট যেটা আপনারা ইউজ করতে পারেন।
সেটা হলো কয়েন মার্কেট ক্যাপ। তো এখানে মোটামুটি 90% অ্যাকুরেট তথ্য থাকে। সকল কয়েনের আপডেটগুলো কখন কোন আপডেট আসতেছে সেটা এখানে লিস্টিং করা হয়। যেমন ধরুন এখানে এই যে দেখুন কত অনেকগুলো কয়েনের ইভেন্ট দেওয়া আছে। তো যে কোনো কয়েন আপনারা সার্চ করতে পারেন, এখানে সার্চ করে লিখবেন। আমি যেমন একটা কয়েন সার্চ দিচ্ছি COTI, ছোটি কয়েনের কী আপডেট আসছে আমরা এখানে দেখতে পারবো। দেখেন এই ছোটি কয়েনের অনেকগুলো আপডেট আছে এখানে, যেমন চটি পে ডেবিট কার্ড, চটি পে ভার্সন 2, এখানে অনেকগুলা ট্রাস্ট নেট লাঞ্চ, মিন নেট লাঞ্চ, টেস্ট নেট লাঞ্চ, অনেকগুলো ইভেন্ট আছে এখানে, ডেফি ইন্টিগ্রেশন। তো এইভাবে এই কয়েনটা এখন অনেক গুরুত্বপূর্ণ, প্রায় এখানে 10টার মতো ইভেন্ট তাদের আছে 31 তারিখে। তো এটা প্রাইস রাইজ করতে পারে। তো আমরা যদি দেখি যে এটা এখন বাইন্যান্সে ট্রেড হচ্ছে মোটামুটি 195.87 থেকে 196.87। তো এটা হয়তোবা এই তারা যে ডেট দিয়েছে 31 ডিসেম্বর, এর আগে হয়তোবা প্রাইস রাইজ হতে পারে এই ইভেন্টগুলোর কারণে। আবার যদি দেখি অন্য কয়েন যদি দেখি, যেমন ধরুন আমি আরেকটা কয়েন সার্চ দেই ওয়ান, তো এটারও অনেকগুলো ইভেন্ট আছে। তো ওই ওয়ান কয়েনেরও অনেকগুলো ইভেন্ট আছে, এখানে প্রায় 16-18টার মতো তাদের ইভেন্ট আছে। তো এই কয়েনটাও প্রাইস রাইজ করতে পারে অনেক ভালো। যদি আমরা বাইন্যান্সে দেখি, এটা এখন 1380, 85, 87 ভিতরে কেনা বেচা হচ্ছে। তো এটাও প্রাইস রাইজ করতে পারে। অলরেডি আজকে 11% বেড়ে গেছে। তো যেমন এই যে চটিও বেড়ে গেছে প্রায় 13%। তো এই ইভেন্টগুলো প্রাইস রাইজ হওয়ার ক্ষেত্রে অনেকটা ইফেক্ট করতে পারে। তো এইভাবেই প্রত্যেকটা কয়েনের আপনারা এখান থেকে কয়েন মার্কেট ক্যাপ এই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন কখন কোন কয়েনের কোন ইভেন্ট আসতেছে। তো এবার আসুন যে তারা এখানে যে ইনফরমেশন দিয়েছে এটা কি সঠিক হতে পারে, আবার কেউ ইচ্ছা করে রং ইনফরমেশনও দিতে পারে। তো সেটার সত্যতা যাচাই করবেন কীভাবে? তো সেখানে এটা দেখবেন, এখানে আপনারা দেখবেন প্রুফে ক্লিক করবেন যে এটা কতটুকু সত্য বা কতটুকু খাঁটি। এখানে ভোট দেখতে পারেন আপনারা, কে কত ভোট দিয়েছে। এখানে দেখাচ্ছে সোর্স 98% খাঁটি। তো তাছাড়া এছাড়াও আপনি চেক করতে পারবেন, এই প্রুফে ক্লিক করলে এখানে দেখাবে। দেখুন তারা যে ডেবিট কার্ড আনছে, তো সেটা এখানে কীভাবে কাজ করবে তার একটা ছবি দিয়েছে, এবং তাদের কার্ডটা কীরকম হবে সেটাও এখানে দেখাচ্ছে আর কি। তো এছাড়াও আপনি সোর্স থেকেও খুঁজতে পারেন এই খবরটার বা এই নিউজটার বা এই ইভেন্টটার সোর্স কী। তো আপনারা যদি সোর্সে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে তারা অ্যানাউন্সমেন্ট দিয়েছে সেটা এখান থেকে আসবে আর কি। এই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কনফার্ম হতে পারবেন যে তাদের নিউজটা কত পার্সেন্ট অথেন্টিক। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এভাবে দেখতে পারবেন। তো এই ইভেন্টগুলো ভেরিফাই করার জন্য আরও একটি সহজ পদ্ধতি আছে, ভেরিফাই এবং পরবর্তী আপডেটগুলো জানার জন্য আরও একটি সহজ পদ্ধতি আছে। সেটা হলো, সেজন্য যে ওয়েবসাইটটা আপনারা ব্যবহার করবেন সেটা হলো কয়েন মার্কেট ক্যাপ। তো কয়েন মার্কেট ক্যাপে এসে আপনারা যদি সার্চ করেন, যেমন ধরুন ছোটি কয়েন, এখানে সার্চ করলে আপনারা দেখতে পারবেন। সার্চ করার পর তারা পরবর্তী কী আপডেট দিয়েছে সেটা যদি এখানে আসেন, আসার পরে আপনারা সোশ্যালে যাবেন। সোশ্যালে গেলে তাদের অফিসিয়াল যে টুইটার পেজ আছে সেটা এখান থেকে দেখতে পারবেন যে তারা পরবর্তী কী আপডেট দিয়েছে। তো এখানে তারা পরবর্তী যে আপডেটগুলো দিয়েছে সেটা তারা অফিসিয়াল টুইটারের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো এখানে দেখুন তাদের ক্রেডিট কার্ডের ব্যাপারে তারা কি বলেছে। দেখেন তারা ক্রেডিট কার্ড যে আনতে যাচ্ছে সে ব্যাপারে একটা লাইভ করতেছে বা প্রশ্নের উত্তর দিবে সেটা বলেছে। তারপরে যে এখানে যে কার্ডটা আসবে তার ব্যাপারে আপডেট করেছে তারা, এটা ডিসেম্বরের 15 তারিখে। তো নিউজটা যে অথেন্টিক এটা আমরা এর মাধ্যমে প্রমাণ পেয়ে গেলাম। তো এইভাবে আপনারা জানতে পারবেন। তারপরে আবার এখান থেকে টেলিগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এই চ্যাটে যদি ক্লিক করেন তাহলে টেলিগ্রাম যদি আপনাদের লগ ইন থাকে, তাদের টেলিগ্রাম পেজটাতে আপনারা গিয়ে এখান থেকে তাদের পরবর্তী কমিউনিটির মাধ্যমে পরবর্তী আপডেটগুলোও এখানে জানতে পারবেন।